আগামীকাল শুক্রবার হযরত দৌলত শাহ আল মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি এর ৩৫তম বার্ষিক উরুস শরীফ দরগাহ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আজ এই মহান অলির গোসল শরীফ ও মাজার সাজানো কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের আশেক ভক্ত অংশগ্রহণ করেন। আগামীকাল উরুস শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, সেমা মাহফিল, কাওয়ালি অনুষ্ঠান, খতমে গাউসিয়া, দেশখ্যাত আলেম ওলামা ও পীর মাশায়েখগণের মাধ্যমে হযরত দৌলত শাহ আল মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, ফাতিহা শরীফ, আখিরি মুনাজাত ও তাবারক বিতরণ। উক্ত উরুস শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরতের ভক্ত ও অনুরক্তদের উপস্থিত হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন দরবারের প্রধান খাদেম মোহাম্মদ সেকান্তর কাওয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ সেকান্দর কাওয়াল। আমি দীর্ঘ ৩৫ বছর ধরে এই হযরত দৌলত শাহ রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস আমি করে যেতেছি। আজকে গোসল শরীফ, আগামীকাল আমাদের বাৎসরিক মাহফিল। তো সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। যারা গোসলে শরীফ হয়েছে, ফুল সহ্য করতে সাজাইতেছে, তারা অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছেলে, আমাদের বাগিনারা, ছেলেরা, ভাইরা অনেক শ্রম করতে, অনেক কষ্ট করতেছে। তাদের কোনো ঋণ আমি শোধ করতে পারবো না, তাদের ঋণটা আমি শোধ করতে পারবো না। তারা ছোটো ফোলা ফাইনাইয়া আমার জন্য যতটুকু হেল্প করতেছে, কি বিশেষ করে আমার বাতিজা সবুজ, ফাহিম, তারা আমার অনেক সহযোগিতা করতেছে এই ওরস নিয়ে। তারপর বাবু আর বন্ডামাই লাগে, বা অনেক সবাই আছে এখানে, ফারুক আছে, অনেক মনে করেন সবার নাম বলা যাইতেছে। অনেকগুলো ফোলাফাইন আমার এলাকার। আমরা একত্রিতভাবে ওরসটা প্রত্যেক বছর আমরা উদযাপন করে যাইতেছি। আগামীকাল মেন ওরসটা সবার প্রতি দাওয়াত দিল। আরও বিশেষ কথা হলো যে আমার মিডিয়াকে আমি অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। কি আমি বলার বাইরে, এটা তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। কালকে এরা থাকবে কি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল আয়োজিত প্রত্যেক বছর হয়ে যাইতেছে। এখানে মিলাদ হবে, তারপরে শ্যামা মাহফিল হবে, কাওয়ালি হবে। সবার প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই হাজির থাকবেন। নিউজ ডেস্ক কফিল তালুকদার, MRK টিভি।